হাঙ্গেরিতে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যদি জানতে চান যে হাঙ্গেরি ভিসার রেশিওটা আসলে কেমন ছিল, তো আমার দেখা মতে হাঙ্গেরি ভিসা রেশিও ছিল 95%। এই 95%-এ যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আমি বলবো যে আপনার স্টাডি গ্যাপ বেশি রাখা যাবে না, এবং হচ্ছে যে আপনার ইংলিশ স্কিলটা একটু ভালো হতে হবে। আর যদি আপনার আইএলটিএসটা থাকে তাহলে আপনার 100% হচ্ছে যে পসিবিলিটি আছে আপনার ভিসা হওয়ার। যাদের হচ্ছে ডকুমেন্টেশন একটু পারফেক্ট ছিল তারা সবাই 100% ভিসা পেয়েছে, এবং যাদের ডকুমেন্টেশন এবং ইংলিশ স্কিলটা একটু খারাপ ছিল তারা ভিসাটা পায়নি। তো যারা হচ্ছে যে এই 2024 এবং 25 সালে হাঙ্গেরিতে গিয়েছে তারা কোন কোন ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিয়েছে সেটার নাম যদি একটু বলি, আমি প্রথমেই বলবো বুদাপেস্ট মেট্রোপলিটন, যেটাতে অনেকেই মনে করে ভিসা হয়, অনেকেই মনে করে ভিসা হয় না। তো বুদাপেস্ট মেট্রোপলিটনে মোটামুটি ভালো ভিসা রেশিও আছে, কিন্তু অ্যাপ্লিকেন্ট যখন বেশি হয়ে যায় তখনই সমস্যাটা বাধে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং তারপর রয়েছে ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন। ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন হচ্ছে হাঙ্গেরির একটা অন্যতম ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো রকমের সাবজেক্ট রয়েছে, হিউজ সাবজেক্ট। আপনারা চাইলে আপনাদের মন মতো সাবজেক্ট চুজ করতে পারেন, এবং হচ্ছে যে সেখানে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস চালু করতে পারেন। এবং হচ্ছে যে তারপরে যদি আমি আরেকটা ইউনিভার্সিটির কথা বলি তাহলে হচ্ছে ওইকাল ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল, এবং হচ্ছে যে স্টুডেন্টরাও মোটামুটি সেটাতে সাকসেস পেয়েছে। ওইকাল ইউনিভার্সিটিরও সাকসেস রেটটা খুবই ভালো ছিল। এবং হচ্ছে আরেকটা যে ইউনিভার্সিটি সেটার নাম বলবো আমি জন বন নিউম্যান ইউনিভার্সিটি, সেটাতেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটাতে এখন নতুন করে ভালো কিছু সাবজেক্ট অ্যাড করেছে। সেটার সাবজেক্টের ক্যাম্পাস, এটার দুইটা ক্যাম্পাস, প্রথম ক্যাম্পাস হচ্ছে আপনার কেসকামেটে এবং সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে বুদাপেস্টে। নেক্সট যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে ইউ কলেজ। ইউ কলেজ হচ্ছে এটা একটা ভোকেশনাল কলেজ, যেখানে হচ্ছে যে আপনি 1 বছরের একটা ট্রেনিং এর জন্য যাবেন যে কোনো একটা প্রোগ্রামে। তাদের এখানে টাইলস এর কাজ, তারপর হচ্ছে মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন কিছু প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামগুলোতে যদি আপনি অ্যাটেন্ড করেন তাহলে 1 বছরের কোর্স করার পরে হচ্ছে তারা ইন্টার্নশিপ দিবে, এবং ইন্টার্নশিপ থেকে আপনি চাইলে জব জয়েন করতে পারেন ইউ কলেজ থেকে। তো ইউ কলেজেও মোটামুটি ভালো সাকসেস ছিল, এবং হচ্ছে যে ইউনিভার্সিটি বেস সাকসেস রেটটা যে বেশি তা না, ভিসাটা দেয় হচ্ছে এমবাসি। আপনি যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারেন, এমন না যে শুধুমাত্র এই ইউনিভার্সিটি গুলাতে আপনার ভিসা হবে অন্য ইউনিভার্সিটি গুলাতে ভিসা হবে না। ব্যাপারটা মোটেও এমন না। শুধুমাত্র আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিচ্ছেন তাদের অ্যাকোমোডেশনটা ঠিক আছে কিনা। যদি অ্যাকোমোডেশনটা ঠিক না থাকে তাহলেই হচ্ছে আপনার ভিসা রিলেটেড সমস্যা হতে পারে। আর যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন, যেমন হচ্ছে যে আপনার যে স্পন্সর, আপনার বাবার যে বিজনেস, তারপর হচ্ছে সেটার যে একটা ব্যাংক স্টেটমেন্ট। আপনার বাবা যদি ফাইন্যান্সিয়ালি ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারে তাহলে আমি মনে করি আপনার শতভাগ ভিসার রেশিওটা রয়েছে, আপনি 100% ভিসা পাওয়ার যোগ্যতা আপনি রাখেন। আর যেসব স্টুডেন্টরা চিন্তা করছেন যে আপনারা 4-5 বছর স্টাডি গ্যাপ এবং হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টেরও কোনো আতাপাতা নাই, এবং ব্যাংক স্টেটমেন্ট আপনারা বিভিন্ন এজেন্সি থেকে সাপোর্ট নিয়ে কাজ করবেন, এইসব সাপোর্টিং ডকুমেন্ট দিয়েও হচ্ছে যে অনেক ক্ষেত্রে ভিসা হয় আবার হয় না। তো আমি বলবো যারা অ্যাকচুয়াল ক্লায়েন্ট তারা আপনাদের যা আছে তা দিয়ে প্রসেসিং করবেন, এবং হচ্ছে যে ওইভাবে আপনারা ফাইলটা উঠানোর চেষ্টা করবেন। আর যদি আমি ইউনিভার্সিটি ইন্টারভিউর কথা বলি, আপনারা কিন্তু যখন ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনারা একটা এক্সাম দিবেন, এবং সেই এক্সামে টিকার পরে হচ্ছে যে আপনাকে অফার লেটার দিবে। এক্সামটা যদিও খুবই ইজি, মোটামুটি হচ্ছে যে ইংলিশে মোটামুটি কথা বলতে পারলেই হচ্ছে যে সেখানে অফার লেটারটা তারা দিয়ে দেয়। এবং অফার লেটার দেওয়ার পরে তারা হচ্ছে যে আপনাকে পেমেন্ট করার জন্য একটা অগ্রিম সময় দিবে, এবং যদি আপনি আর্লি বার্ড পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা ভালো ওইমারও পেয়ে যাবেন, একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটাতে আপনার টিউশন ফি প্রায় অনেকাংশে কমে আসবে। আপনাদের পেমেন্ট করার পরের যে কাজটা তখন হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, এবং ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারের সাথে আপনার অ্যাকোমোডেশন, আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স, এগুলো আপনাকে আপনার ইউনিভার্সিটি প্রোভাইড করবে। এবং এই ডকুমেন্টগুলোর সাথে ফ্যামিলি স্পন্সরের যে ডকুমেন্ট, আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, এইগুলা সম্পূর্ণ রেডি করে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি রেডি। তো বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি চলে যাবেন বিএফএস নাফি টাওয়ারে, এবং সেখানে আপনি আপনার ফাইলটি সাবমিশন করবেন, এবং হচ্ছে যে কনসুলেট গুলশান 2 এ আইকে কনকর্ড টাওয়ারে আপনি চলে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য লিফটের 5-এ। তো
তো সেখানে যে ইন্টারভিউটা সেটাও কিন্তু আপনার খুবই সুন্দরভাবে ইন্টারভিউটা দিতে হবে। আপনি একটা পরিপাটি, যেহেতু আপনি অ্যাজ এ স্টুডেন্ট, আপনি একটা পরিপাটি ভাবে হচ্ছে যে আপনি সেখানে আপনাকে নিজেকে প্রেজেন্ট করবেন, এবং হচ্ছে যে ইন্টারভিউর ক্ষেত্রে তারা আসলে তেমন কোনো কিছু জিজ্ঞাসা করে না। ইন্টারভিউটা আসলে এতটা হার্ড বা এতটা অ্যাগ্রেসিভ হয় না। ইন্টারভিউটা খুবই ইজি। আপনারা ওখানে দেখবেন যে একজন বাঙালি রয়েছে এবং একজন হচ্ছে যে ফরেন কনসুলেট রয়েছে। আপনার হেজিটেশন করার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনাকে টুকিটাকি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেগুলোর আপনি ফ্লুয়েন্ট অ্যান্সার দিবেন, এবং প্রত্যেকটা কথা আপনাকে ইংলিশে বলতে হবে। আপনি বাংলায় কোনো কথা বলবেন না। আপনাদের এই ইন্টারভিউগুলো কিন্তু রেকর্ডেড হয়, আপনার ইন্টারভিউগুলো রেকর্ডেড, পাশাপাশি হচ্ছে যে হাঙ্গেরি থেকেও এগুলা মনিটরিং করা হয়। সো আপনি যদি ইন্টারভিউতে কোনো একটা ঝামেলা করেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনি কোনো ওয়ার্ড আপনি বাংলায় বলবেন না, যেহেতু আপনি একজন স্টুডেন্ট, আপনার প্রত্যেকটা ওয়ার্ডই আপনি ইংলিশে বলবেন। সবচাইতে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে কেন আপনি হাঙ্গেরিতে যাবেন, আর কেন এই ইউনিভার্সিটি, কেন এই সাবজেক্ট, এবং হচ্ছে যে আপনি হাঙ্গেরিতে পড়াশোনা শেষ করার পরে আপনি কি করবেন। তখন আপনার অবশ্যই বলতে হবে যে আপনি বাংলাদেশে ফেরত আসবেন। তো এই বেসিক কিছু কোশ্চেনই আপনাদেরকে করা হবে, এবং অনেকেই মনে করেন যে ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নেবে, আসলে ব্যাপারটা তা না। হয়তো বা 10 মিনিট, 15 মিনিট, বা সর্বোচ্চ গেলে 20 মিনিট আপনার ইন্টারভিউটা হবে। এর মধ্যেই, আর 20 মিনিটের মধ্যে আপনার ডকুমেন্ট দেখেই তারা 5-7 মিনিট, 10 মিনিট পার করে দিবে। আপনার কথা বলতে হবে 10 থেকে 15 মিনিট, আপনি ধরে রাখেন যে 10 থেকে 15 মিনিট আপনাকে কথা বলতে হবে। তো এই কথাগুলোর ভিতরে একটাও বাংলা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না। যদি আপনি এইভাবে ইন্টারভিউটা দিয়ে বের হইতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার ভিসা সাকসেস 95%। তারপর যেটা আসে যে ভিসা ডেলিভারি আসে কতদিনে। ভিসা হাঙ্গেরির ক্ষেত্রে 1 মাসে, 25 দিনে, 20 দিনে, বা 1.5 মাসে, এতটুকু সময়ের ভিতরে হাঙ্গেরির ভিসা ডেলিভারি দিয়ে দেয়। তো যারা আপনারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে হাঙ্গেরি খুবই একটা ভালো ডেস্টিনেশন, কারণ হাঙ্গেরির কনসুলেট বাংলাদেশে, আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় না, এবং হেজিটেশনও তেমন একটা নাই, অ্যাপয়েন্টমেন্টও খুবই দ্রুত পাওয়া যায়। তো আমি বলবো যে হাঙ্গেরি আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে। আপনারা যদি বাজেটের কথায় যদি আমি আসি, হাঙ্গেরিতে একটা স্টুডেন্ট ভিসায় যেতে সর্বনিম্ন হচ্ছে 10 লাখ, এবং সর্বোচ্চ গেলে 16 লাখ। 10 থেকে 16 লাখের মধ্যে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিয়ে আপনি হাঙ্গেরিতে চলে যেতে পারবেন। তবে হাঙ্গেরিতে যখন আপনি যাবেন, এই 10 থেকে 16 লাখ তো আপনার ইউনিভার্সিটি টিউশন ফি, ফ্লাইট খরচ বাবদ খরচ হয়ে গেল, বাট আপনাকে কিন্তু অবশ্যই 2000 ইউরো সমপরিমাণ একটা অ্যামাউন্ট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যে লাস্ট যে আপনার নিজের একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন, এখানে কিন্তু দুইটা স্টেটমেন্ট হবে, একটা আপনার বাবার যে স্পন্সর, আর একটা হচ্ছে আপনার নিজের। তো আপনার অ্যাকাউন্টে অবশ্যই 2000 ইউরো সমপরিমাণ টাকা রাখতে হবে, যে টাকাটা আপনি আপনার সাথে করে হাঙ্গেরিতে নিয়ে যাবেন। তো এটা অবশ্যই আপনাকে দেখাতে হবে। আসলে ডকুমেন্টটি হচ্ছে মূলত হাঙ্গেরির ভিসা পাওয়ার মূল টেকনিক হচ্ছে ডকুমেন্ট। তো এই ডকুমেন্ট গুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে রাখেন, তাহলে অবশ্যই আপনার হাঙ্গেরিতে ভিসা হয়ে যাবে। এবং হচ্ছে যে আপনারা যে 2000 ইউরো সাথে করে নিয়ে যাবেন, সেটা অবশ্যই আপনাকে নিতে হবে, এবং সেটা বাজে রকম কোনোভাবে খরচ করা যাবে না। এবং আপনি যে হাঙ্গেরিতে যাওয়ার পরপরই জব পেয়ে যাবেন, আসলে ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। আপনি যাওয়ার সাথে সাথে জব পাবেন না। আপনাকে হাঙ্গেরিতে যাওয়ার পরে আগে টিআরসি নিতে হবে, টেম্পোরারি রেসিডেন্স পারমিট। যে কার্ডটা নেওয়ার পরে হচ্ছে যে আপনি জবের জন্য এলিজিবিলিটি হবেন, এবং হচ্ছে যে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো হাঙ্গেরিতে যদি আপনি জব করতে যান, জবের বেসিক স্যালারি আপনাদের জন্য, যেহেতু আপনারা স্টুডেন্ট, পার্ট টাইম জব করে আপনারা মান্থলি 6 থেকে 700 ইউরো আর্ন করতে পারবেন। এর বেশি আপনারা আর্ন করতে গেলে আপনাদের পড়াশোনার ক্ষতি হবে, এবং পড়াশোনা আপনারা করতেই পারবেন না, সেমিস্টার ড্রপ হবে, দিন শেষে হাঙ্গেরি ছেড়ে আপনাদেরকে পালাতে হবে। তো হাঙ্গেরি ছেড়ে আপনারা যারা স্টুডেন্ট যাবেন, কখনোই এই ইন্টেনশনটা নিবেন না যে হাঙ্গেরি ছেড়ে আপনারা পালিয়ে যাবেন, এবং এই ইন্টেনশনটা আপনারা কখনো রাখতে পারবেন না যে আপনি হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় গিয়ে নিজের পড়াশোনার খরচও চালাবেন, এবং হচ্ছে যে দেশেও টাকা পাঠাবেন। এটা সম্ভব না। আপনি হাঙ্গেরিতে গিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেই আপনার হিমশিম খেয়ে যাবেন, এবং হচ্ছে যে নিজের পড়াশোনার খরচ এবং নিজের পকেট খরচ, এই সব কিছু চালিয়ে আপনার হাঙ্গেরিতে থাকাটা খুবই একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা একটু খারাপ, যারা দেশ থেকে টাকা নিতে পারবে না। আর যারা হচ্ছে যে দেশ থেকে টাকা নিতে পারবে, তাদের বাবা মা তাদেরকে ওইভাবে সাপোর্ট দিতে পারবে, আমি মনে করি যে তাদের জন্য হাঙ্গেরি ইজ ওয়েল। তো যারা ওই ইন্টেনশনটা নিচ্ছেন যে আপনারা আপনাদের নিজেদের ইনকাম দিয়ে আপনাদের পকেট খরচ চালাবেন, পাশাপাশি হচ্ছে যে আপনাদের ইউনিভার্সিটি টিউশন ফিও প্রোভাইড করবেন, আপনাদের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং, এতটা ইজি না হাঙ্গেরিতে গিয়ে স্টুডেন্ট ভিসায় করে কাজ চালানো। যারা
মোটামুটি আসলে নিজের প্রতি একটা বিশ্বাস আছে, আস্থা আছে এবং হার্ড ওয়ার্কার, তারাই পারবে হচ্ছে যে এই কাজটা করতে। এবং এছাড়া এটা যারা পারে না তারা বেশিরভাগই হচ্ছে যে পড়াশোনা ফেলে তারা এই হাঙ্গেরি ত্যাগ করে অন্যান্য বিভিন্ন সেনজেন কান্ট্রিতে গিয়ে তারা অ্যাসাইলাম নিয়ে ফেলে। তো এই কাজটা আপনারা করলে আপনাদের নিজেদের ভবিষ্যতে আপনারা নষ্ট করবেন। তো এই ছিল আজকে হাঙ্গেরির টোটাল বিস্তারিত ভিডিও। পার্ট 2 করার প্রয়োজন হয় নাই, আমি খুবই শর্টকাটের ভিতরে হচ্ছে যে পার্ট 1 শেষ করে দিলাম। তো হাঙ্গেরির যদি আরো আপনারা স্টুডেন্ট রিলেটেড আরো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন, এবং হচ্ছে যে নেক্সট ভিডিওর জন্য আপনারা কিভাবে কি জানতে চান বা কি জিনিসগুলা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করেছি, আমি বলি নাই, এই বিষয়গুলো আপনারা যদি একটু কমেন্টে আমাকে বলে দেন তাহলে আমি নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।